পুরাতন নিয়মের অধ্যয়নে আপনাকে স্বাগতম। বাইবেলের প্রথম 5টি বইকে পেন্টাটিউক বা পঞ্চপুস্তক বলা হয়। এর সাধারণ অর্থ হচ্ছে 5টি বই। এই বইগুলিতে সৃষ্টি থেকে শুরু করে ইসরায়েল জাতির শুরু পর্যন্ত ইতিহাসের ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আর পুরাতন নিয়মের পরবর্তী 12টি বইও ইতিহাসের বই। সুতরাং বলতেই পারেন যে পুরাতন নিয়মের প্রথম 17টি বই সবই ইতিহাসের বই। পুরাতন নিয়মের এই প্রথমার্ধটি পড়ার সময় আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য কেন এত ইতিহাস পড়া প্রয়োজন? অথবা আরো স্পষ্ট করে বলতে গেলে, কেন এত ইব্রিয়দের ইতিহাস পড়তে হবে? আমার জীবন ও বিশ্বাসের সাথে এর কি সম্পর্ক? এই প্রশ্নের বেশ কয়েকটি উত্তর আছে। প্রথম করিন্থীয় 10:11 প্রেরিত পৌলের একটি সংক্ষিপ্ত এবং সাধারণ উত্তর পাওয়া যায়। অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে, সেই জন্য তাদের উপর এইসব ঘটেছিল। আর আমরা যারা সমস্ত যুগের শেষ সময়ে এসে পড়েছি, সেই আমাদের সাবধান করবার জন্যই এইসব লেখা হয়েছে। লক্ষ্য করুন যে পৌল বলছেন তাদের উপর এই সব ঘটেছিল, অর্থাৎ এগুলো সত্যি ঘটেছিল এবং কেবল পৌরাণিক কাহিনী বা লোক কাহিনী নয়। এই বইগুলোতে সত্য রয়েছে। আমাদের আরো বলা হয়েছে যে তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা আমাদের সাবধান করবার জন্যই। যা কিছু লেখা হয়েছে তা এখানে রয়েছে যাতে আমরা ভালো উদাহরণগুলো অনুসরণ করতে পারি এবং খারাপগুলো থেকে শিখতে পারি। বাইবেলে এত ইব্রিয় বা ইসরায়েলীয় ইতিহাসের উল্লেখ থাকার দ্বিতীয় কারণ হলো, ঈশ্বর এই গোষ্ঠীর মানুষের মাধ্যমে নিজেকে বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন এবং তিনি এই গল্পগুলির মাধ্যমে নিজেকে প্রকাশ করে চলেছেন। এই লোকেদের মধ্য দিয়ে তিনি যিশু নামে একজন ত্রাণকর্তা প্রেরণ করে সমগ্র বিশ্বকে আশীর্বাদ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঈশ্বর যখন অব্রাহামকে ইসরায়েলীয়দের পিতা হিসেবে ডাকলেন, তখন তিনি আদিপুস্তক 12:3 প্রতিজ্ঞা করেছিলেন, তোমার মধ্য দিয়েই পৃথিবীর প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে। শাস্ত্রের কয়েকটি বংশ তালিকায় আমরা দেখতে পাই যে মসিহের বংশধারা অব্রাহাম পর্যন্ত খুঁজে পাওয়া যায়। ঈশ্বর তার আগমনের বিষয়ে লোকেদের প্রস্তুত করার জন্য অনেক ইসরায়েলীয় ভাওবাদী, যাজক, রাজা এবং নির্দেশনা ব্যবহার করেছিলেন। ইব্রিয় জনগণের ইতিহাস হলো পবিত্র ইতিহাস, যা ঈশ্বরের মুক্তি ও পরিত্রাণের গল্পের সাথে নিবিড়ভাবে জড়িত। ইব্রিয় ইতিহাস অধ্যয়নের তৃতীয় কারণ হলো, এই বইগুলি কেবল ইতিহাস নয়, এগুলি ধর্মতত্ত্বও বটে। ইব্রিয় ইতিহাসের মাধ্যমে আমরা ঈশ্বর এবং তার প্রকৃতি সম্পর্কে জানতে পারি। এই বইগুলি আমাদের মানবতা ও ঈশ্বরের তৈরি পৃথিবীকে কিভাবে দেখা উচিত সে সম্পর্কেও বলে। আমরা যখন এই বইগুলি পড়ি, তখন আমরা দেখতে পাই যে ঈশ্বর কেবল কথায় নয়, ইতিহাসের ঘটনার মধ্য দিয়েও নিজেকে প্রকাশ করেছেন। পুরাতন নিয়মের গল্পগুলি ঘটে যাওয়ার ঘটনাগুলির একটি ঈশ্বরীয় ব্যাখ্যা দেয় যে যাতে আমরা তাদের মধ্যে ঈশ্বরের কাজ দেখতে পাই। ইব্রিয় ইতিহাস অধ্যয়নের চতুর্থ কারণ হলো, ঈশ্বর তার নির্বাচিত লোকেদের সাথে কাজ শেষ করেননি। রোমিও 11:28-29 পৌল এইভাবে ইসরায়েলীয়দের কথা বলছেন, কিন্তু ঈশ্বরের বেছে নেবার দিক থেকে পূর্বপুরুষদের জন্য তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র। ঈশ্বর যা দান করেন এবং যাকে ডাকেন সেই বিষয়ে তার মন তিনি বদলান না। রোমিও 9-11 পৌল স্পষ্ট করে বলছেন যে এই নির্দিষ্ট সময় চিরকাল স্থায়ী হবে না। ঈশ্বর তার লোকেদের সম্পূর্ণরূপে পরিত্যাগ করেননি এবং তাদের প্রতি আশাহতও হননি। তার লোকেদের সাথে ঈশ্বরের কাজ এখনো শেষ হয়নি। আর এই গল্পগুলো স্মরণ ও সম্মান করা উচিত। ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে খ্রিস্টের ফিরে আসার আগে তার লোকেরা তাকে তাদের মসীহ হিসেবে স্বীকৃতি দেবে ও তার কাছে ফিরে আসবে। সেই সময়ে তারা আবারও ঈশ্বরের লোক হবে এবং তিনি তাদের ঈশ্বর হবেন। ইতিহাসের এই টুকরাগুলি আমাদের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে এবং আমাদের এগুলি উপেক্ষা করা উচিত নয়। যেহেতু এতক্ষণ ইব্রিয় ইতিহাস অধ্যয়ন কেন এত গুরুত্বপূর্ণ তার অনেক কারণ জানা হলো, সেহেতু আসুন এখন এই বিবরণগুলির সংক্ষিপ্ত সারসংক্ষেপের দিকে মনোযোগ দেওয়া যাক। আদিপুস্তক থেকে আমরা শুরু করি যে ঈশ্বরের এই বিশেষ মনোনীত লোকেদের অস্তিত্ব 3 জন পিতার মাধ্যমে এসেছে, অব্রাহাম, ইসাহাক এবং যাকব। আদিপুস্তক শেষ হলে আমরা জানতে পারি যে এই 3 পিতা 12টি পরিবারে পরিণত হয়েছেন। আসন্ন দুর্ভিক্ষ থেকে এই পরিবারগুলোকে রক্ষা করার জন্য ঈশ্বর যাকবের পুত্র যোসেফকে তাদের জন্য খাদ্য সরবরাহ করতে প্রস্তুত করেন। যোসেফ শেষ পর্যন্ত ফরোনের ডান হাত হন। এই অবস্থান থেকে এমন খাদ্য ভাণ্ডারের সুযোগ দেয় যা শেষ পর্যন্ত তার পরিবারের জীবন রক্ষা করবে। এই গল্পগুলির মাধ্যমে ঈশ্বরের করুণাময়
ও মুক্তিদানের চরিত্র দেখতে পাব। যখন যাত্রা পুস্তকটি খোলা হয়, ইতিমধ্যে এই 12টি পরিবার অসংখ্য লোকে পরিণত হয়েছে। মিশরের নতুন নেতৃত্ব তাদের উপস্থিতিকে হুমকি স্বরূপ মনে করে, তাই দাস হিসেবে তাদের কাজ করতে বাধ্য করে, দুর্বল করার জন্য চেষ্টা করে। ঈশ্বর বিশ্বস্ত এবং তার লোকেদের ভুলে যান না। তিনি মিশরের দাসত্ব থেকে তাদের বের করে আনার জন্য একজন শক্তিশালী নেতা উঠান। আব্রাহামের কাছে প্রতিশ্রুত একটি স্বাধীন দেশে সেই লোকেদের নিয়ে যাওয়া হয়। ঈশ্বর মোশি নামে এই নেতাকে ফোরনের ঘরে দত্তক নেওয়ার জন্য একটি পথ তৈরি করেন এবং পরে তাকে ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্ত করার জন্য পাঠান। ঈশ্বরের শক্তি এবং মোশির নেতৃত্বে ইসরায়েলের লোকেরা মিশর ত্যাগ করে। তারা দ্রুত একটি অশান্ত জাতি থেকে একটি দায়িত্বশীল ও সংগঠিত জাতিতে পরিণত হয়। গণনা পুস্তকের দিকে এগিয়ে যায়। ইসরায়েল প্রতিশ্রুত দেশ কনানে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। কেন? কারণ তারা ইতিমধ্যেই সেখানে বসবাসকারী জাতিগুলির বিরুদ্ধে লড়াই করবার জন্য ঈশ্বরের শক্তি নিয়ে সন্দেহ পোষণ করে। প্রতিশ্রুত দেশে প্রবেশ করবার জন্য তাদের বিশ্বাসের অভাব রয়েছে, আর ঈশ্বর তাদের মরুভূমিতে ঘুরে বেড়াতে বাধ্য করেন যতক্ষণ না এই বিদ্রোহী প্রজন্মের বিলুপ্তি ঘটে। এই দশকগুলিতে ঈশ্বর তাদের পরিত্যাগ করেন না, বরং তিনি তাদের তীব্র যন্ত্রণা ও অসাধারণ অলৌকিক কাজের মাধ্যমে তাদের শিক্ষা ও শাসন চালিয়ে যান। তিনি নতুন প্রজন্মকে এমন বিশ্বাস অর্জনের জন্য প্রস্তুত করেন যা তাদের পিতা মাতাদের ছিল না। দ্বিতীয় বিবরণ বইটি সেই প্রস্তুতির গল্প বলে। দ্বিতীয় বিবরণে মোশি তার লোকেদের সাথে ঈশ্বরের চুক্তি পুনর্ব্যক্ত করেছেন এবং তিনি তাদের ইতিহাসের উপর ভিত্তি করে অনেক ধর্মোপদেশ দিয়েছেন। যিহোশুয়ের পুস্তকটি সেখান থেকেই শুরু হয়, ঠিক যখন মিশর থেকে মুক্ত ইসরায়েলীয়দের দ্বিতীয় প্রজন্ম প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে চলেছে। গণনা পুস্তকটি সন্দেহ এবং অবিশ্বাসে পূর্ণ হলেও যিহোশুয়ের পুস্তকটি সম্পূর্ণরূপে বিশ্বাস ও ঈশ্বরের প্রতিশ্রুতির উপর সম্পূর্ণ আস্থা রাখার বিষয়ে। ঈশ্বরের শক্তির মাধ্যমে তাদের নতুন নেতা যিহোশু ইসরায়েলীয়দের কনানে নিয়ে আসেন। তারা অনেক জাতিকে পরাজিত করে ও দেশ দখল করে। এই ঘটনার মাধ্যমে লোকেরা ঈশ্বরের শক্তি ও তার বিশ্বস্ততা সম্পর্কে জানতে পারে। বিচারকদের বইয়ের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাই যে লোকেরা যখন তাদের নতুন দেশে বসতি স্থাপন করতে শুরু করে তখন কি ঘটে। তারা যখন তা করে তখন লোকেরা তাদের মহান বিশ্বাস থেকে আত্মতুষ্টিতে ভোগে এবং অধিকারী হয়ে ওঠে। মানুষ যখন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায় তখন ঈশ্বর তাদের দখল ও নিপীড়নের জন্য শত্রু প্রেরণ করেন। এটি বিচারক চক্র নামে একটি চক্রের সৃষ্টি করে, যেখানে লোকেরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়, তারা পরাজিত হয় এবং তারপর তাদের কষ্টে ঈশ্বরের কাছে কাঁদে। যখন তারা কাঁদে তখন ঈশ্বর তাদের সাথে কথা বলবার জন্য ও রক্ষা করবার জন্য মানুষের মধ্য থেকে একজন বিচারক উঠান। উদ্ধার পাওয়ার পরে তারা দ্রুত আবারও ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে এবং চক্রটির পুনরাবৃত্তি হতে থাকে। অবশেষে যখন লোকেরা এই চক্রে ক্লান্ত হয়ে পড়ে তখন তারা ঈশ্বরের দিকে সম্পূর্ণভাবে ফিরে যাওয়ার পরিবর্তে তাদের রক্ষক হিসেবে একজন রাজার দাবি করে। প্রথম এবং দ্বিতীয় শমূয়েলের বইগুলির নেতৃত্বের বিচারক থেকে রাজায় স্থানান্তরের এবং তাদের চাওয়া রাজা পাওয়ার পরে কিভাবে পরিস্থিতির অবসান ঘটে সেই বিষয় বলে। ভাববাদী শমূয়েল লোকেদের সতর্ক করেন যে একজন রাজা থাকা তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে। এই সতর্ক বাণী সত্ত্বেও তারা জেদ ধরে এবং শমূয়েল ইসরায়েলের উপর একজন রাজা নিযুক্ত করেন। প্রথম রাজার নাম শৌল। তার গল্প শুরু থেকে শেষ পর্যন্ত অহংকার ও অবাধ্যতায় ভরা একটি ট্র্যাজেডি। এক পর্যায়ে শমূয়েল ভাববাদী তাকে প্রথম শমূয়েল 15:23 বলেন, বিদ্রোহ করা আর মন্ত্র পড়া করার কাজ একই পাপ, অবাধ্যতা আর প্রতিমা পূজা একই অন্যায়। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ, তাই তিনি তোমাকে রাজা হিসেবে অগ্রাহ্য করেছেন। শৌলের কাছে ঈশ্বরের প্রত্যাখ্যানের বার্তা পৌঁছে দেওয়ার পর শমূয়েল প্রতিশ্রুতি দেন যে ঈশ্বর শৌলের প্রতিস্থাপন করবেন। প্রথম শমূয়েল 15:28 বলা হয়েছে, সদাপ্রভু আজ তোমার কাছ থেকে ইসরায়েলীয়দের রাজ্যটাও এইভাবে ছিনিয়ে নিলেন, আর তোমার চেয়ে ভালো তোমার এক দেশবাসীকে তা দিলেন। এই কথাগুলো পৌলের পক্ষে শোনা কঠিন ছিল এবং তিনি তার বাকি জীবন ঈশ্বরের নির্বাচিত প্রতিবেশীকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা করে প্রতিক্রিয়া জানান। তাকে ঈশ্বর ইসরায়েলের রাজা হিসেবে তার প্রতিস্থাপন করার জন্য বেছে নিয়েছেন। এই ব্যক্তির নাম দাউদ।
প্রথম সমুয়েলে ঈশ্বর দাউদকে শাউলের বহুবার হত্যার প্রচেষ্টা এড়াতে সাহায্য করেন এবং দ্বিতীয় সমুয়েলে সমগ্র ইসরায়েলের উপর দাউদের রাজা হওয়ার গল্পটি পড়ি। প্রথম সমুয়েল 13:14 অনুসারে দাউদ ঈশ্বরের নিজের মনের মতো একজন মানুষ। প্রেরিত 13:22 পদে দাউদকে এমন একজন মানুষ হিসেবেও বর্ণনা করা হয়েছে যিনি আমার সমস্ত ইচ্ছা পালন করবেন। সুতরাং ঈশ্বর দাউদের মাধ্যমে ইসরায়েলের ধার্মিকতা প্রতিষ্ঠা করতে ও লোকেদের সঠিকভাবে উপাসনা করতে, ঈশ্বরের বাক্যের উপর ধ্যান করতে ও ভাববাদের শিক্ষার প্রতি সংবেদনশীল হতে শেখানোর জন্য কাজ করেন। আমরা স্পষ্ট করে বলতে পারি যে দাউদের কোনো ত্রুটিহীন ছিলেন না। তিনি মাঝে মাঝে পাপ করেছেন এবং সেই পাপের পরিণতি ভোগ করেছিলেন। যখন এটি ঘটে তখন প্রভু তাকে মোকাবেলা করার ও সংশোধন করার জন্য ভাওবাদী এবং যাজকদের পাঠান এবং তিনি আসলে তাদের কথা শোনেন ও অনুতপ্ত হন। দাউদ হয়তো নিখুঁত নন, কিন্তু তিনি তখনও একজন ভালো রাজা, কারণ তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করতে চান। শমূয়েলের পুস্তকের পরে আমরা প্রথম ও দ্বিতীয় রাজাবলী বইগুলি পাই, যেখানে দাউদের পুত্র সলোমনের রাজা হওয়ার সময় থেকে শুরু করে ইসরায়েল ও জিহুদাকে পরাজিত করে নির্বাসনে পাঠানোর সময় পর্যন্ত ইসরায়েলের ইতিহাস বর্ণনা করা হয়েছে। সলোমনের রাজত্ব শুরুটা দুর্দান্ত ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি ঈশ্বরের প্রতি তার ভালোবাসার সাথে আপোষ করেন। এর ফলে ইসরায়েলের জন্য কিছু গুরুতর সমস্যা দেখা দেয়। সলোমনের পুত্র ক্ষমতা গ্রহণের পর রাজ্য দুটি পৃথক রাজ্যে বিভক্ত হয়। একটি উত্তর রাজ্য যার নাম ইসরায়েল এবং বেশিরভাগ বংশ, এবং অন্যটি দক্ষিণ রাজ্য যার নাম জিহুদা। জিহুদা মন্দির ব্যবস্থা বজায় রাখে, আর এটি বিন্যামীন বংশ এবং অবশ্যই জিহুদা বংশ নিয়ে। প্রথম ও দ্বিতীয় রাজাবলী আমাদের উভয় জাতির গল্প শোনায় যখন তারা তাদের বিশ্বাস ত্যাগ করে এবং প্রতিশ্রুত দেশ থেকে দূরে নির্বাসনে যায়। ইসরায়েলের উত্তর রাজ্য প্রথমে আশিরীয়দের দ্বারা বন্দী হয়। 1 শতাব্দীরও বেশি সময় পরে বেবিলনের রাজা নবুখতনেছর দক্ষিণ জিহুদা রাজ্য দখল করে নেন। প্রথম ও দ্বিতীয় বংশাবলীর বইগুলি আসলে প্রথম ও দ্বিতীয় রাজাবলী সময়কালে জিহুদার একই ইতিহাস বলার জন্য লেখা হয়েছিল, কিন্তু বংশাবলী ভিন্ন উদ্দেশ্য নিয়ে গল্পটি বলে। জিহুদা রাজ্যকে বেবিলনে নির্বাসনে যেতে বাধ্য করার পর উত্তর রাজ্য দৃশ্যপথ থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। আমরা পড়ি যে জিহুদার জনগণকে 70 বছর ধরে বেবিলনে বন্দী রাখা হয়। সেই 70 বছরের শেষে পারস্য সাম্রাজ্য বেবিলন জয় করে এবং তাদের রাজা মহান কোরশ ঈশ্বরের নেতৃত্বে ইব্রীয় জনগণকে তাদের দেশে ফিরে যেতে ও তাদের মন্দির পুনর্নির্মাণ করতে দেন। এই প্রত্যাবর্তন ইব্রীয় ইতিহাসের মহান অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি এবং ইসরা ও নেহেমিয়ার বইগুলোতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মহান নেতৃত্বে যারা প্রতিশ্রুত দেশে ফিরে যেতে ইচ্ছুক তারা ঢেউয়ের মতো ফিরে আসতে শুরু করে। সময়ের সাথে সাথে তারা প্রতিবেশী লোকেদের বিরোধিতার মুখোমুখি হয়েও মন্দির এবং জেরুসালেমের দেওয়াল উভয়ে পুনর্নির্মাণ করে। অবশেষে আমাদের কাছে ইস্টের বইটি আছে। এই ছোট বইটিতে দুজন সাহসী ব্যক্তির গল্প বলা হয়েছে, ইস্টের এবং তার চাচা, যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও জিহুদি জনগণকে বাঁচানোর জন্য সবকিছু ঝুঁকির মুখে ফেলেন। হামন নামে একজন উচ্চপদস্থ কর্মকর্তা যখন ইহুদিদের ধ্বংসের দিকে নজর দেন, তখন রাজার অনুগ্রহপ্রাপ্ত ইস্টের নিজেকে সাহায্য করার জন্য এক অনন্য অবস্থান খুঁজে পান। তার চাচার বিশ্বস্ত ইঙ্গিতে তিনি প্রমাণ করেন যে বেবিলনে থাকাকালীন সময় ঈশ্বরের লোকেদের প্রতি তার শক্তি ও ভালোবাসা দুর্বল হয়নি। এই সমস্ত ঘটনাবলী ইব্রীয় ইতিহাসের 7টি স্তরে সংক্ষেপিত করা যেতে পারে। রাজ্য, বিভক্ত রাজ্য, উত্তর রাজ্যের আশিরীয় বন্দিদশা, সেই উত্তর রাজ্যের বিলুপ্তি, দক্ষিণ রাজ্যের বেবিলনীয় বন্দিদশা, বেবিলন পারস্যের কাছে পরাজয় এবং বেবিলনের বন্দিদশা থেকে প্রত্যাবর্তন। আপনি সম্ভবত লক্ষ্য করেছেন ইতিহাসের এই সমৃদ্ধ গল্পগুলি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এগুলো সন্দেহ, বিভাজন, বন্দিদশা এবং বিশ্বাসের গল্প। যদিও এগুলি আমাদের বর্তমান যুগের সাথে বিচ্ছিন্ন বলে মনে হতে পারে, তবে ঈশ্বরের লোক হিসেবে আমাদের জন্য এর বিশাল তাৎপর্য রয়েছে। শেষ করার আগে আসুন 1 মিনিটে দেখি যে উন্মুক্ত হৃদয় এই বইগুলো অধ্যয়নে আমরা কি শিখতে পারি। বইগুলিতে ঈশ্বরের হাতের কাজ দেখতে পাই, যা তার হৃদয় ও তার পরিকল্পনা প্রকাশ করে।
ঈশ্বরের প্রতিশ্রুত মসীহকে ইসরায়েলীয়দের মাধ্যমে পৃথিবীতে আনবার পরিকল্পনার ধৈর্যশীল প্রকাশ দেখতে পাই। এর অর্থ হলো ইব্রিয় ইতিহাস হলো পরিত্রাণের ইতিহাস। আমরা যখন একসাথে পুরাতন নিয়ম অধ্যয়ন করি তখন ঈশ্বর সম্পর্কে, তার লোকেদের সম্পর্কে এবং তার পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু শিখতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই গল্পগুলি অধ্যয়ন করার সময় একটি খোলা হৃদয় দেন, যাতে শিখতে ও বেড়ে উঠতে পারেন।